সযত্নে লাগানো গাছের ডালে কয়েকদিন পরেই মুকুল আসার কথা ছিল। যে চারাগুলোকে ঘিরে একজন কৃষকের বেঁচে থাকার স্বপ্ন ডানা মেলছিল, তা এক রাতের পৈশাচিকতায় নিমিষেই ধুলোয় মিশে গেছে। গোড়া থেকে কেটে ফেলা চারাগাছ, মাটিতে ছড়িয়ে থাকা ডালপালা আর পাতার স্তূপ নীরবে জানিয়ে দিচ্ছিল ভয়ঙ্কর এক ক্ষতির কথা। ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে সারি সারি গাছগুলো এখন প্রাণহীন হয়ে মাটিতে লুটিয়ে আছে। রাতের আধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পনার জেরে বা কোনো কারণেই হয়তো 33টা আম গাছ ছিল, তার মধ্যে 117টি আম গাছই কেটে ফেলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সকালে বাগানে পা রাখতেই কৃষক সাইদুর রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। 2 বছরের শ্রম, আশা আর বিনিয়োগ এক রাতেই শেষ হয়ে গেছে। পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়েছে 117টি আম গাছের চারা। গাছের সঙ্গে ছিল তার ভবিষ্যতের হিসাব। চলতি বছর ফল বিক্রি করে কিছুটা সচ্ছল হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায়। 15.5 শতক জমিতে সাইদুর রহমান রোপণ করেছিলেন 133টি উন্নত জাতের আম গাছ। 12 মাসি, কাটিমন, আম্রপালি, হাড়িভাঙা, গৌরমতি সহ নানা জাতের গাছে তিনি নিয়মিত সেচ ও সার দিতেন। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে 117টি গাছই গোড়া থেকে কেটে ফেলেছে। সকালবেলা এখন আর বাপেরা চিল্লাচিল্লি করছে, পরে তখন আমি দেখছি যে হলো সব সরষার করছে, পরে এসে দেখছি গাছ কাটা বাবা। শুধু গাছ নয়, কয়েকদিন আগেই গাছের ফাঁকে সাথী ফসল হিসেবে রোপণ করেছিলেন রসুনের বীজ। কিন্তু দুর্বৃত্তদের তাণ্ডবে গাছের পাশাপাশি সেই চাষও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে তার ক্ষতির পরিমাণ প্রায় 3 লাখ টাকা। যারা এই কাজগুলা করুক না কেন, এটা তো খুব খারাপ করছে। কারণ এটাতে আমাদের হচ্ছে একটা চাষি যে গাছগুলা লাগায় বা করে, এটা তো অনেক পরিশ্রমের ফসল। আর এটাতে আমরা শুধু হচ্ছে যে মানে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা না, মানসিকভাবেও ভেঙে পড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। এটি কেবল একজনের ক্ষতি নয়, বরং পরিবেশের ওপর এক নিষ্ঠুর আঘাত। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আসে, কাকারাই আসছে আগে ভিয়ে এসে দেখছে যে হচ্ছে গাছ কাটা। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলো, তোমরা কেউ কিছু দেখেছো নাকি? আমরা তো দেখি নাই। রাতে এসে কে দেখছে সকালবেলা সব কাটা। যারা কাটছে তাদেরকে তো অবশ্যই শাস্তি দেওয়া লাগবে। পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে। গাছ কাটার যে বিষয়টা, কি মামলা টামলা হয়েছিল নাকি ভাই? তদন্ত চলছে, যাচাই বাছাই চলছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে অন্য কৃষকরাও এমন ক্ষতির আশঙ্কায় কৃষিকাজে আগ্রহ হারাবেন জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সনম সিদ্দিকী, কালবেলা।